হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু 15 তারিখ, মানে আজকে আমার বার্থডে। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে রাত্রেবেলা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো যাই হোক, দেখো এখানে আমি একটা সুন্দর ব্ল্যাক কালারের ড্রেস পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সন্ধেবেলা না বাড়িতে একদমই মন টিকছিল না, তো ভাবলাম চলো বন্ধুদের সাথে একটু ক্যাফের থেকে ঘুরে আসি। আর সত্যি কথা বলতে এই বছর বার্থডে করার একদমই ইচ্ছে ছিল না। আর সত্যি কথা আজকে আমি জন্মদিন করিও নি, সেইভাবে সেলিব্রেট করা হয়নি, কাউকে কিছুই বলা হয়নি, নর্মালি একটু কেক কাটিং করেছিলাম। তো তাই জন্য ভাবলাম চলো। আর সবারই আস্তে আস্তে প্রায় 9টার পরে, কারণ বাড়িতে কেউই ছিল না, ভাইও ছিল না, কেউ ছিল না, বাড়ি পুরো ফাঁকা ছিল। তো সন্ধ্যেবেলা না আমার ভীষণ বোর লাগছিল বাড়িতে বসে বসে, তাই জন্য সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে চলে আসি একটা সুন্দর ক্যাফেতে। আর এখানে এসে একটু চা খেয়ে নিলাম। তো আমার বেশ ভালো লাগে চা খেতে। আজকে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি, দেখো তো আমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্ল্যাক ড্রেস পরে কেমন লাগছে। মাসি বারবার করে বলে দিয়েছে যে ব্ল্যাক ড্রেস পরতে না, কারণ জন্মদিনের দিনে কালো পরা শুভ না, তাই জন্য কালো পরতে মানা করেছে। বাট আমি কিন্তু কালোই পরেছি। আর এই ক্যাফেটা না ভীষণ সুন্দর, আমার এসে পুরো একটা বিয়ে বাড়ির ফিলিংস আসছিল, এত ভালো করে ডেকোরেশন করা। আর এখানকার চা খেতে খেতে বেশ সুন্দর মজা করছিলাম সবাই মিলে। তো এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সোজা চলে আসি বাড়ি। আর বাড়িতে এসে দেখি শ্রাবণী ওরা চলেও এসছে, সাথে ভাইও চলে এসছে। তো এখন একটু ভাবলাম কেক কাটিং করব। আর ব্ল্যাক কালার না আমার খুব পছন্দের কালার, তো আমাকে কেউ যদি বলে কালো পরবি না, আমার খুব খারাপ লাগে, কারণ আমি কালো পরতে ভীষণ ভালোবাসি। এখানে দেখো ফাইনালি আমি কেকটা কাটিং করছিলাম। আর এই বছর না আমি ব্ল্যাক ফরেস্ট নিইনি, হোয়াইট ফরেস্ট নিয়েছি। তো ব্ল্যাক ফরেস্টটা প্রত্যেক বছরই কাটি, মানে আমার চকলেট ভীষণ ভালো লাগে। বাট ভাবলাম চলো আজকে হোয়াইট কালারের কেকটা নিয়ে আসি। তো এটা আমারই পছন্দ করা একটা সুন্দর কেক নিয়ে এসেছিলাম। তো এখন আমি কেকটা সবাইকে খাইয়ে দিচ্ছি। আর কেক খেতে খেতে সবার বোর হয়ে গেছে, কারণ কালকের থেকে ওরা এত কেক খেয়ে যাচ্ছে, ওদের আর ভাল লাগছে না কেক খেতে। তো যাই হোক, এখন দেখো এখানে আমরা একটু মজা করছিলাম, কেউই নেই, দেখতেই পাচ্ছ। কোয়েল এসছে, সহেলি এসছে, শ্রাবণী, ব্যাস, আর কাউকে আমি বলিই নি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে কেক কাটবো, তাই জন্যই জাস্ট কেকটা কাটিং করার জন্য সবাই এসেছিল। আর এখানে তখন মাসিকেও খাইয়ে দিলাম। তো আমার জন্মদিন প্রত্যেক বছর ছোট বড় করে কোনো রকম ভাবে করেও হয়ে থাকে বাড়িতে সেলিব্রেট। বেশিরভাগই আমি বাড়িতেই সেলিব্রেট করে থাকি, বাইরে আমি করি না। কোনো বছর এমন হয়েছে যে বাইরেও করে ফেলেছি। তো যাই হোক, এখানে দেখো খাওয়া দাওয়া করছিল। তারপরে কালকের যে আইসক্রিম কেকটা ছিল ওটা পুরো ধরা ছিল, আমি কৌটোতে একটু ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ আমরা খাইনি কেক। তো এখানে দেখো ওই কেকটাই সবাইকে দিচ্ছিলাম যে খাবি। তো এই কেকটাই সবাই খাচ্ছিল আর বলছিল ভালোই লাগছে খেতে। আর এদের অবস্থা দেখো, ধরে ধরে কেক খাওয়াচ্ছিলাম, বলছে না আমি আর খাবো না, মোটা হয়ে যাব, ডায়েট করছে, জিম করছে সবাই পুজোর সামনে। তো এই জন্য